জবাব দিত, আমরা সব উপায় চেষ্টা করে দেখেছি, কিন্তু এখন দেখো দোয়া করে কি লাভ হলো? যদি রব সত্যিই শুনতেন তবে কবে শুনেই যেতেন। এক সন্ধ্যায় সেই দম্পতি বাজার ঘুরতে বেরোলো। সামনে সেই অন্ধ দরবেশ বাটি হাতে বসেছিল। তার চেহারায় শান্তির আভা আর ঠোঁটে দোয়ার শব্দ। যেই তারা দুজন কাছে পৌঁছল, দরবেশ মাথা তুলে বলল, বেটি, রব তোমার ঝুলি ভরে দিন, তোমাকে নেক সন্তান দান করুন। এটা শুনে দম্পতি থামল। স্ত্রীর হৃদয়কে যেন কেউ স্পর্শ করল। কিন্তু স্বামী হেসে উঠল আর তিরস্কারের সুরে বলল, হ্যাঁ অন্ধ, তোমার কাছে নিজেরই কি আছে? নিজের দৃষ্টিশক্তি তো চাইতে পারোনি, আমাদের সন্তান কি দেবে? স্ত্রী স্বামীর হাত চাপা দিয়ে বলল, চুপ করো, ইনি গরিব দরবেশ, এমন কথা বললে তার মন কষ্ট পাবে। কিন্তু দরবেশ হাসল এবং বলল, বেটা, আমি তো কিছু দিতে পারি না,